দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমি তোমাদেরকে যে রেসিপিটা বানিয়ে দেখাবো এটা কিন্তু আমার জন্য একদম নতুন রেসিপি। আমি কিন্তু আজকে একদম ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর খেতে বেশ ভালো হয়েছে বলেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের রেসিপিটা দেখে বানিও। দেখো, আমরা আজকে ওলের একটা ভাজা বানিয়ে দেখাবো। ওলটাকে না আমরা সেদ্ধ করে নিয়েছি, আর তোমাদের বলে রাখি ওলটা না আমাদের একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো। তোমরা কিন্তু পরিমাণ বুঝে সেদ্ধ করো, কেননা এটা একটুখানি তো ভালো করে হালকা হালকা আঁচে ভাজতে হবে, তো একটু অল্প সেদ্ধ করো যাতে এটা ভেঙে না যায়। দেখো, আমরা এর মধ্যে অল্প কালো জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1 চামচ মতো আদা বাটা, আর অল্প নুন আর একটু ভাজা মশলা দিয়ে আমরা ভালো করে ওলটাকে মাখিয়ে নেব। একটা জায়গার মধ্যে আমরা একটু সুজি নিয়ে নিয়েছি। এবার ওলগুলোকে নিয়ে আমরা ভালো করে এপিট ওপিট করে সুন্দর করে আমরা সুজিগুলোকে মাখিয়ে নেব। দেখো, আমরা সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে মাখাতে হবে, তাহলে সুজিটা ওলটার গায়ে ভালো করে বসে যাবে। দিয়ে এবার আমরা এটাকে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে আমরা গ্যাস বসিয়ে এর মধ্যে হালকা করে খুবই অল্প আঁচে আমরা এটাকে ভেজে নেব। দেখো, আমরা গ্যাসটা জ্বালিয়ে নিলাম, এর মধ্যে কড়াটা বসিয়ে এর পরিমাণ মতো আমরা তেল দিয়ে দেব। যেহেতু ওটাকে আমরা ভালো করে কড়া করে ভাজবো, তার জন্য আমরা একটু পরিমাণ বুঝেই আমরা তেলটা নেব। দেখো, কড়াতে আমরা ওলগুলোকে ছেড়ে দিলাম। এক এক করে সব ছেড়ে দিয়ে খুব অল্প আঁচে ভাজতে হবে। আর তোমাদের তো আগেই বলেছি ওলটাকে একটুখানি কম সেদ্ধ করো, না হলে কিন্তু ভেঙে যাবে। আমাদের কিন্তু একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো বলে ভেঙে গেছিলো একটা দুটো। দেখো, আমরা খুব আস্তে আস্তে করে খুব সুন্দর কড়া করে ভেজে নিয়েছি, লাল লাল করে। আর এটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। এটা কিন্তু ভাতের সঙ্গে ডাল দিয়েও খেতে খুব ভালো লাগবে, আর আমি কিন্তু শুধু মুখেও খেয়েছি, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তবে গরম গরম খেয়ে নেওয়ার চেষ্টা করবে। ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।